তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। 15 বছর মিনিমাম আমার জেলখানায় থাকতে হইতো। প্রতিবাদ করতে হবে। হাসিনা পালাতে বাধ্য হয়েছে। মা কান্দে রে রাজাকার রাজাকার সবাই। আর এখন এই রাজাকারটা গালি নয়, এটা আমাদের জন্য এখন বিজয়ের বুলি হয়ে গেছে। সেটা কি আমাদের জন্য বিজয়ের বুলি হয়ে গেছে। আমরা এখন রাজাকারের পরিচয় নিয়ে বাঁচতে চাই, যেখানে ধর্মের দোহাই দিয়ে, যেখানে বৈষম্যের দোহাই দিয়ে সারা জাতিকে 15টি বছর 17টি বছর নিগৃহীত করে রেখেছিল, সেখান থেকে তোমরা জেগেছো বিদায়। আজ আমরা নাম দিয়েছি কি 36 জুলাই। কি জুলাই হচ্ছে? 36 জুলাই। কন্যা লাগাচ্ছে 36 জুলাই। 5 আগস্ট মানে কি 36 জুলাই। 36 জুলাই তোমরা সবার জন্য পূজনীয়। আমরা সবাই তোমাকে সেলিউট জানাই, তোমাদেরকে সেলিউট জানাই। তোমরা জেগেছো বিদায়, আজ আমরা এখানে আসতে পেরেছি। জাতি আজ পুনর্জাগৃত হচ্ছে। সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা সংগঠন আজকে বিজয় র্যালি করতেছে, আনন্দ র্যালি করতেছে, মানুষের মুখে হাসি পড়েছে। এই যে আমাদের ম্যানেজার সাহেব বলেছেন, ওনারা যুদ্ধ দেখেননি কিন্তু 24-এর বিজয় দেখেছেন। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে, আমি 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, 71-এর বিজয় দিবস 16 ডিসেম্বর বিজয় দেখেছি, 75-এর 15 আগস্ট দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। এবং 90-এর গণ-অভ্যুত্থানের 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতনও দেখেছি। ইনশাআল্লাহ আমরা এখানে মুক্ত হয়েছি। না হয় আরো 15 বছর মিনিমাম আমার জেলখানায় থাকতে হইতো যদি এই সংগ্রাম বা আন্দোলন না হলে, এটা স্বাধীন না হলে। তাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব যারা জেলখানায় ছিল, যারা আমাদের সাথে ছিল, সবার পক্ষ থেকে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের লোহের মাত্রা কামনা করি। সেদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যেহেতু আগামী দেশ গড়ার জন্য এদেশের সারা বাংলাদেশের রাজনৈতিক দল জনগণ যখন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক তেমনিভাবে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, যেখানে সেখানে দলের নির্কল বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, আপনার অবস্থান থেকে, আপনার পরিবার থেকে আমরা যে শিক্ষিত, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের চেতনা নিয়ে আগামীতে আমাদের ছাত্রছাত্রীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বলেছিল আমরা একত্রতা করি, এই শিক্ষকদের কারণেই এবং অভিভাবকদের কারণেই আমরা সবাই একসাথে রাজপথে নেমে যাওয়ার কারণে খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছিল, তার এই সরকার পতন করেছিল। সেই কথাই আমাদেরকে বারবার ইতিহাসে মনে করিয়ে দেবে। এই ঐতিহাসিক 36 জুলাই আমাদেরকে মনে করিয়ে দেবে, অন্যায় করে কেউ কোনোদিন টিকতে পারবে না। আর আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষকরা এইটাই আমাদেরকে ছোটবেলা থেকেই শিখিয়েছে, অন্যায়ের মাথা নত করা যাবে না। হোক সেটা একদিন না একদিন সফলতা আসবেই, স্বাধীনতা আসবেই। আমি মনে করি এটা আমাদের এই কারিগরের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের স্যাররা। 5 আগস্ট শুধু শিশুরা মৃত্যুবরণ করেছে 133 জন। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024-এ মৃত্যুবরণ করেছে প্রথমের রিপোর্ট অনুযায়ী 439 জন, শুধুমাত্র সাংবাদিকের রিপোর্ট অনুযায়ী। অনেকে হয়তো এই তালিকার বাইরেও থাকতে পারে। তাদের মধ্যে 133 জন শুধু 5 আগস্টে মৃত্যুবরণ করেছে মায়ের কোলের শিশু। কারো ছেলে, কারো মেয়ে, কারো আত্মীয় স্বজন। এটা যার গিয়েছে, যার হারিয়েছেন, উনি বুঝতে পারেন এটার মর্মটা। গুলিকর আসলে রচনা প্রতিযোগিতায় আমরা সাহায্য হয়ে গেছি। ওরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে, উপজেলায় 2য় স্থান অধিকার করেছে আমাদের স্কুল। হ্যাঁ, 3য় হয়েছে কাশপিয়া। গান করছে, এটাকে দিয়ে দিই। আমাদের শ্রদ্ধেয় স্যার, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মিস্টার কবির উদ্দিনকে পুরস্কার দেওয়া হচ্ছে। এটা আমি দিই। দায়িত্ব করছি দুরূদ শরীফ আল্লাহ যা কিছু পড়া হয়েছে এগুলো সব আল্লাহ আপনার আলোচনা দরবার কবুল ও মঞ্জুর করে নেওয়া আল্লাহ। আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক পৌঁছে দেব আল্লাহ।
আল্লাহ নবীর আব্বাজান আম্মাজান হোসেন করিবেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন আইমে মুস্তাহিন সরফ সালেম মুতাওয়াদ্দিন মুতাআখিরিন গোস কুদা আব্দুল প্রত্যেকের রওজা পাকে পৌঁছে দেব আল্লাহ 36 জুলাইয়ের মধ্যে আল্লাহ যারা মাহফুজুর রহমান মুগ্ধ সহ আল্লাহ যারা যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের কবর মধ্যে এগুলো সব পৌঁছে দেব আল্লাহ।